ইরান ইসরায়েল সংঘাত এবং এতে আমেরিকার সম্ভাব্য সম্পৃক্ততা বাংলাদেশের জন্য শুধু একটি দূরবর্তী ভূ রাজনৈতিক সংকট নয়, বরং এটি দেশের অর্থনীতির সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পথে জড়িত। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা সরাসরি বাংলাদেশের জ্বালানি তেলের বাজার, প্রবাসী আয়, প্রধান রপ্তানি খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলার ক্ষমতা রাখে। এক বিশ্লেষণে বলা হয়েছে, এই সংঘাতে বাংলাদেশের অর্থনীতির 4টি প্রধান দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা দেশের সামষ্টিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। এই সংকটের সবচেয়ে দ্রুত ও সরাসরি প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজারে। ইরান বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক। যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হবে এবং দাম হবে আকাশচুম্বী। বাংলাদেশ যেহেতু আমদানিকৃত তেলের উপর নির্ভরশীল, তাই তেল কিনতে আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করতে হবে। এর ফলে দেশে যাতায়াত খরচ, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং কলকারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে, যা সরাসরি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে এবং ভোগাবে সাধারণ মানুষকে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল প্রবাসী আয় বা রেমিটেন্স, যার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। লাখো বাংলাদেশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানের মতো দেশগুলোতে কাজ করেন। যুদ্ধ যদি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে সেখানে কর্মরত বাংলাদেশিরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন, তাদের আয় কমে যাবে এবং দেশে টাকা পাঠানো কঠিন হয়ে পড়বে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে, যার প্রধান ক্রেতা আমেরিকা ও ইউরোপের দেশগুলো। বড় ধরনের যুদ্ধ মানেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ পোশাক কেনার মতো বিলাসিতা কমিয়ে দেবে। ফলে বাংলাদেশের পোশাক কারখানার ক্রয়াদেশ কমে যাবে। এটি দেশের সবচেয়ে বড় শিল্প খাতকে একটি বড় ধরনের সংকটের মুখে ফেলে দেবে। ইতিমধ্যে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের কারণে এশিয়া ও ইউরোপের মধ্যে জাহাজ চলাচলের খরচ অনেক বেড়ে গেছে। ইরান ইসরায়েল সংঘাত আরও বাড়লে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তখন জাহাজগুলোকে দীর্ঘ ও বিকল্প পথে চলাচল করতে হবে, যা আমদানি ও রপ্তানির খরচ অনেক বাড়িয়ে দেবে। এতে শিল্পের কাঁচামাল আমদানি আরও ব্যয়বহুল হবে এবং রপ্তানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশের জন্য একটি বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ঝুঁকিগুলো বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, বরং একটির সঙ্গে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত। ডলার সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মতো বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এই নতুন সংকট মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। ফলে এই ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে দেশের সামষ্টিক অর্থনীতি একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, সময়ের আলো।